আচ্ছা, এমন একটা টেকনোলজির কথা ভাবুন তো, যা আমাদের কাজ করার, চিন্তা করার, এমনকি কথা বলার ধরনটাই একদম বদলে দিচ্ছে। হ্যাঁ, আমি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম এর কথাই বলছি। চলুন আজ এই দারুণ জিনিসটা ঠিক কী সেটা একটু সহজ করে জেনে নেই। তো প্রশ্নটা হচ্ছে, এই যে আমরা সারাক্ষণ শুনছি এলএলএম, এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জিনিসটা আসলে কি? নামটা শুনতে যতটা ভারী, কি এর ভেতরের ব্যাপারটা কিন্তু দারুণ মজার। চলেন একটু গভীরে ঢুমারা যাক। আচ্ছা, পুরো ব্যাপারটা বুঝতে একটা সহজ উদাহরণ দিই। ধরুন একটা কুকুরকে ট্রেনিং দেয়া হচ্ছে। প্রথমে তাকে আমরা কি শেখাই? বসো, ওঠো, এইসব বেসিক কমান্ড, তাই না? কিন্তু ওই একই কুকুরকে যখন পুলিশ বা গাইড ডগ বানানো হয়, তখন কিন্তু তাকে একদম স্পেশাল ট্রেনিং দিতে হয়। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের শেখার ধরনটাও, বিশ্বাস করুন, অনেকটা এরকমই। তো এই টেকনোলজিটা ঠিকমতো বুঝতে হলে এর নামটাকেই আগে ভাঙতে হবে। লার্জ ল্যাঙ্গুয়েজ আর মডেল, এই তিনটে শব্দের মধ্যে কিন্তু এর আসল কারসাজিটা লুকিয়ে আছে। প্রথমেই আসা যাক লার্জ বা বিশাল শব্দটায়। এর মানে কিন্তু দুটো। এক, একে যে ডেটা দিয়ে ট্রেনিং দেওয়া হয় তার পরিমাণটা বিশাল, মানে ভাবুন প্রায় পুরো ইন্টারনেটের একটা বড় অংশ। আর দুই, এর ভেতরে আছে কোটি কোটি প্যারামিটার। এগুলোকে অনেকটা আমাদের ব্রেনের নিউরনের মতো ধরতে পারেন। এই প্যারামিটারগুলোই মডেলের সব জ্ঞান, সব দক্ষতা ধরে রাখে। এরপর আসছে ল্যাঙ্গুয়েজ পার্টটা। আর এর সবচেয়ে বড় ক্ষমতা হলো এটা জেনারেল পারপাস, মানে বহুমুখী। তার মানে কি? মানে হলো একটাই মডেল কিন্তু হরেক রকম ভাষাগত কাজ করতে পারে। ধরেন ট্রান্সলেশন করা, বড় একটা লেখার সামারি বানানো বা যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া, সব। ব্যাপারটা অনেকটা টেকনোলজির দুনিয়ার একটা সুইস আর্মি নাইফের মতো, বুঝলেন? আর শেষে হলো মডেল আর তার ট্রেনিংয়ের পদ্ধতিটা। এখানেই কিন্তু আমাদের সেই কুকুরের উদাহরণটা আবার কাজে লাগবে। মডেলটাকে প্রথমে বিশাল ডেটা দিয়ে সাধারণ সব কাজের জন্য রেডি করা হয়। এটাকে বলে প্রি ট্রেনিং। এরপর কোনো একটা বিশেষ কাজের জন্য ছোট আর নির্দিষ্ট ডেটা সেট দিয়ে ওকে আরও পাকা করে তোলা হয়। এই পরের ধাপটার নাম হলো ফাইন টিউনিং। আসলে এই মডেলগুলো শুধু শক্তিশালী তাই না, এগুলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির পুরো প্রক্রিয়াটাতেই একটা বিপ্লব এনে দিয়েছে। আগে যে কাজটা ছিল অসংখ্য জটিল আর সময় সাপেক্ষ, এলএলএম সেটাকে একটা দারুণ শর্টকাটে নামিয়ে এনেছে। ব্যাপারটা বুঝতে এআই এর বিবর্তনটা একটু দেখি। একসময় কি হতো? ডেভেলপারদের হাতে ধরে নিয়ম লিখে দিতে হতো। যেমন একটা বিড়ালের 4টে পা, লোম আছে, 2টো কান আছে। এরপর এলো নিউরাল নেটওয়ার্ক। এটা ছবি দেখে বলে দিতে পারত এটা কি বিড়াল। আর এখন হলো জেনারেটিভ এআই এর যুগ। এখন শুধু একটা প্রশ্ন করলেই মডেলটা বিড়াল নিয়ে যা যা জানে সব গড়গড় করে বলে দেবে। পার্থক্যটা একবার ভাবুন তো, কি অসাধারণ! আগে একটা মেশিন লার্নিং মডেল বানাতে কি লাগত? গভীর জ্ঞান, বিশাল কাস্টম ডেটা সেট, অমঞ্চম কম্পিউটিং পাওয়ার আর স্পেশাল হার্ডওয়্যার। আর এখন এলএলএম-এর যুগে কি লাগে? শুধু একটা ভালোভাবে ডিজাইন করা প্রম্পট। ভাবা যায় পুরো ব্যাপারটা কতটা হাতের মুঠোয় চলে এসছে। তো এটা এত বড় একটা গেম চেঞ্জার কেন? প্রথমত, একটাই মডেল দিয়ে অনেক রকম কাজ করা যাচ্ছে। দ্বিতীয়ত, বিশেষ কোনো কাজের জন্য খুব কম ডেটা লাগছে। এমনকি এটা জিরো শট সিনারিওতেও কাজ করে, মানে এমন কিছু চিনে ফেলতে পারে যা ওকে আলাদা করে শেখানোই হয়নি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যত বেশি ডেটা আর প্যারামিটার যোগ করা হয় এর পারফরম্যান্স ততই ভালো হতে থাকে। আচ্ছা, তো এই পাওয়ারফুল টেকনোলজির সাথে আমরা যোগাযোগ করব কিভাবে? এর চাবিকাঠিটা হলো প্রম্পট। চলুন এবার দেখি কিভাবে সাধারণ কথাবার্তার মাধ্যমেই এআই এর আসল ক্ষমতাটাকে বের করে আনা যায়। সহজ কথায় প্রম্পট ডিজাইন মানে হলো মডেলের কাছ থেকে ঠিকঠাক উত্তর পাওয়ার জন্য একটা পরিষ্কার, ছোট কিন্তু তথ্যপূর্ণ নির্দেশ তৈরি করা। সত্যি বলতে এলএলএম ব্যবহার করার আসল স্কেলটাই কিন্তু এটা। ধরুন আমরা মডেলটাকে একটা প্রশ্ন করলাম, এই বছরের সেলস হলো $1,00,000 আর খরচ হয়েছে $60,000, তাহলে নিট লাভ কত? একদম সাধারণ একটা বিজনেসের প্রশ্ন, তাই না? এবার মডেলের উত্তরটা দেখুন, কি দারুণ! ও শুধু $40,000 এই সঠিক উত্তরটাই দেয়নি, সাথে এটাও বলে দিয়েছে যে নিট লাভ কিভাবে হিসাব করতে হয়, এমনকি নিট লাভের মানে কি সেটাও বুঝিয়ে দিয়েছে। তার মানে এটা শুধু একটা ক্যালকুলেটর না, এ তো রীতিমতো একজন অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখা যাক। এবার প্রশ্নটা হলো, আমার স্টকে ৬,০০০ ইউনিট জিনিস আছে, নতুন একটা অর্ডারে ৮,০০০ ইউনিট লাগবে। তাহলে অর্ডারটা কমপ্লিট করতে আমার আর কত ইউনিট জোগাড় করতে হবে? আর দেখুন মডেলটা একদম সাথে সাথে সরাসরি সঠিক উত্তরটা দিয়ে দিল। অর্ডারটা সম্পূর্ণ করতে আরও ২,০০০ ইউনিট অর্ডার করতে হবে। এটা থেকেই বোঝা যায় মডেলগুলো সাধারণ ভাষাতেই এমন হিসাব নিকাশ করে ফেলতে পারে। তবে সব এলএলএম কিন্তু একরকম না।
এরও কয়েকটা ধরন আছে, যেমন জেনেরিক মডেল, যেটা শুধু পরের শব্দটা কি হবে সেটা অনুমান করে, অনেকটা আমাদের সার্চ বারের অটো কমপ্লিটের মতো। এর থেকে একটু উন্নত হলো ইনস্ট্রাকশন টিউন মডেল। এগুলোকে যা নির্দেশ দেওয়া হয় সেটা ঠিকঠাক মতো পালন করতে পারে। আর সবচেয়ে অ্যাডভান্সড হলো ডায়লগ টিউনড মডেল, যেগুলো আমাদের চ্যাটবটগুলোর মতো সুন্দর করে কথোপকথন চালিয়ে যেতে পারে। এবার চলুন সবচেয়ে মজার পার্টটাতে আসি, মানে কিভাবে এই জেনারেল মডেলগুলোকে নিজেদের প্রয়োজন মতো এক একটা বিশেষ ফিল্ডের জিনিয়াস বা এক্সপার্ট বানিয়ে ফেলা যায়। এই প্রক্রিয়াটার নাম হলো টিউনিং। এখানে যেটা করা হয়, মডেলটাকে নতুন নির্দিষ্ট কিছু ডেটা দিয়ে আবার ট্রেনিং দেওয়া হয়, যাতে ও কোনো একটা বিশেষ ডোমেন বা কাজের জন্য একদম পারফেক্ট হয়ে ওঠে। দেখুন, একটা জেনারেল মডেলের কিছু সীমাবদ্ধতা তো থাকেই, কিন্তু টিউনিং করে ওকে অনেক বেশি নির্ভরযোগ্য আর শক্তিশালী বানানো যায়। যেমন ধরুন, একটা সাধারণ LLM-কে যদি শুধু আইনি বা মেডিকেল ডেটা দিয়ে টিউন করা হয়, তাহলে ও কিন্তু ওই ফিল্ডের একজন বিশেষজ্ঞ হয়ে উঠবে। তখন ও হয়তো হেলথকেয়ার ডেটা অ্যানালাইসিস করতে পারবে বা জটিল আইনি প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে একদম শেষে এসে একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? যদি একটা জেনারেল মডেলকে টিউন করে যে কোনো কিছুতে এক্সপার্ট বানানো যায়, তাহলে ভবিষ্যতে আমরা আর কি নতুন বিশেষজ্ঞ তৈরি করতে চলেছি? এর সম্ভাবনাটা কিন্তু সত্যি অসীম। আর ভবিষ্যৎটা যে দারুণ রোমাঞ্চকর হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই।